বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জুজু দেখিয়ে যাচ্ছেন কেন, ভয় দেখাচ্ছেন কেন? আমি আগে নিরপেক্ষভাবে একটা বক্তব্য। না আবার শ্রীজিতা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতেন এই নামগুলো বাদ দিলেও তৃণমূল বিপুল জয় পাবে, উনি কিছুই বলতেন না, তাহলে আইনত চ্যালেঞ্জ করতেন। উনি মুখ্যমন্ত্রী হয়ে যদি এটা বেআইনি হয়, রাজুদা যেটা বলছেন, আইনত এটা চ্যালেঞ্জ করা যায়। তার জায়গায় উনি কি বলছেন, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করো, অর্থাৎ আইন হাতে তুলে নাও। কতটা ডেসপারেট বলছি নীলাদ্রিদা, আপনার পরিবারের লোক 1952 তে আপনার পরিবারের নাম আছে, 1952 ভোটার লিস্টে আপনার পরিবারের নাম আছে? নেই আপনার পরিবারের নাম 1952 তে। যাদের 1952 সালে ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই তারা সকলে অবৈধ অনুপ্রবেশকারী, সমস্ত মতুয়া নমশূদ্র উদ্বাস্তু মানুষ। আমি যেহেতু এই পয়েন্টটা আরো একবার এলো, এই মতুয়া নমশূদ্র এদের পয়েন্টটা যেহেতু আরো একবার এলো এবং তাদেরকে এনেকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা চলছে বলা হচ্ছে, তো সিএ এটা হচ্ছে তো, তাহলে সিএ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে। সার্টিফিকেট কয়েকজন পেয়েছেন তো? সিএ তে যারা পাসপোর্ট এক ফরেনার একটা ছাড় পেয়েছে শুধু তারা, মাত্র সারা ভারতবর্ষে 23,313 জন মানুষ সিএ আবেদন করতে পারবে, মাত্র 23,313 জন মানুষ সিএ আবেদন করতে পারবে। আর পাসপোর্ট এক ফরেনার একটা যারা ছাড় পেয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে, তার বাইরে কেউ নয়। এগুলো আইনগুলো। আচ্ছা এক সেকেন্ড